Hello friends, good morning, good afternoon, good evening all of you. My name is Gokul Chandra from India. আশা করি প্রত্যেকে ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আমরা এই ভিডিওটিতে 360 ওয়েবিনারের আপডেট সম্পর্কে কিছু আপডেট পেয়েছি বা কিছু ইনফরমেশান পেয়েছি, যা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রত্যেকেই আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন। তো আপনারা জানেন প্রত্যেকেই যে আমাদের গতকালে 360 ওয়েবিনার ছিল এবং স্যার এসেছিলেন, কিছু ইনফরমেশান আমাদের সঙ্গে শেয়ার করেছেন, কিছু আপডেটও দিয়েছেন। তার সঙ্গে সঙ্গে রেড স্যার, মাটি স্যার এবং খিস স্যার ছিলেন। প্রত্যেকে কিছু না কিছু ইনফরমেশান গতকাল দিয়েছেন। যারা ছিলেন তারা জানেন অবশ্য, আর যারা ছিলেন না অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত যদি আপনারা থাকেন এই ভিডিওটিতে, অবশ্যই আপনারা জানতে পারবেন যে স্যার কালকে কী ইনফরমেশানগুলো দিয়েছেন এবং আমরা কি করতে চলেছি, আগামী দিনে কি হতে চলেছে অনপ্যাসিভের জার্নিতে, জাস্ট সেই আপডেটগুলো আমরা পাবো। তো চলে আসি। তো এই আপডেট দেওয়ার আগে আপনাদের বলবো, যারা এই ভিডিওটি নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন, যাতে নতুন নতুন কোনো ভিডিও আমরা এই চ্যানেলে পোস্ট করলে সহজে নোটিফিকেশানটা পেয়ে যান। তো চলে আসি যে গতকাল যে আমাদের 360 ওয়েবিনার হয়েছিল, সেটা ইন্ডিয়ান টাইম 11:30টার সময়, 11:30 PM এবং বাংলাদেশ টাইম 12টা। এবং স্যার আসতে একটু লেট করেছিলেন। প্রত্যেকবারে যেভাবে স্যার আসেন ঠিক 12টার পরে পরে তিনি এসেছিলেন আমাদের ইন্ডিয়ান টাইম। তার আগে মাটি স্যার হোস্টিং করেছিলেন, মাটি স্যার, রেড স্যার এবং ক্রিস স্যার ছিলেন। এবং মাটি স্যার যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলেন, বেসিক্যালি যেটা আমরা শুনতে পেয়েছি সেটা হচ্ছে যে তিনি ও কানেক্ট, যে আমাদের প্রোডাক্টটা রেডি হয়ে গেছে, একটাই প্রোডাক্ট রিভলিউশন ঘটিয়ে দেবে, তিনি এই ও কানেক্ট সম্পর্কে অনেক ইনফরমেশান কালকে দিয়েছেন। তারপরে রেড স্যার কিছু রিক্যাপ দিয়েছেন। তারপরে পরে আমাদের খিস স্যার আসেন, তিনি কিছু ইনফরমেশান দিলেন অনপ্যাসিভ সম্পর্কে এবং তিনি একটা দারুণ জায়গায় ছিলেন, সেটাও ভিডিও করে দেখিয়েছেন তিনি ক্যামেরার মাধ্যমে। যাই হোক, তো স্যার আসার পরে তিনি কি ইনফরমেশানগুলো দিন সেটা বলি। স্যার যেটা এসে প্রথমে বললেন যে নেক্সট ফেজের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, অর্থাৎ নেক্সট ফেজে যে আছে। তারপরে তিনি বললেন কি অনপ্যাসিভ বিশ্বের জন্য একটা দারুণ একটা রিভলিউশন নিয়ে আসছে এবং তিনি এটাও বললেন যে আপনারা প্রত্যেকেই এখান থেকে জিতবেন। তো এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে এবং তৈরি হচ্ছে এবং 3টা ফেজে, নেক্সট যে ফেজ হচ্ছে স্যার 3টা ফেজে আসছে এবং প্রত্যেকটা ফেজের সময়সীমাও তিনি শেয়ার করলেন যে কি কি হতে চলেছে। এবং ফার্স্ট ফেজ যেটা তিনি বললেন যে আমরা 24শে জুন থেকে আমাদের ওয়েবসাইট বন্ধ হয়ে গেছে, অর্থাৎ আমাদের যে ইকোসিস্টেম, যে ব্যাক অফিস, সেটাও 24 জুন থেকে বন্ধ হয়ে যাচ্ছে। এটা আমাদের কাছে বড় চ্যালেঞ্জ নিতে যাচ্ছি আমরা, যে আগামী দিনে একটা বড় চ্যালেঞ্জ নিতে যাচ্ছি এবং অনেক বাধা আমাদের কাছে এসছে, অনেক চ্যালেঞ্জ এসছে, সেটাকে আমরা উপেক্ষা করে আমরা সামনের দিকে এগোচ্ছি। এবং 24শে জুন থেকে যে আমাদের যে ইকোসিস্টেম বন্ধ হয়েছে বা আমাদের ওয়েবসাইট যে বন্ধ হয়েছে, তিনি সেটা বললেন যে আশা করি এই মাসের শেষে, অর্থাৎ আগস্ট মাসের শেষের দিকে হয়তো আমাদের নতুন ওয়েবসাইট চলে আসবে বা আমাদের ইকোসিস্টেম ওপেন হয়ে যাবে। এবং এই ইকোসিস্টেম ওপেন হয়ে যাওয়ার পর থেকে তারপরে তিনি যে স্টেপগুলো বলেছেন, যে তার হয়তো 2 সপ্তাহ কি 3 সপ্তাহ কি মেবি 1 সপ্তাহের মধ্যে আমাদের কাছে আরও কিছু ইনফরমেশান বা আরও কিছু আপডেট আসবে বা আরও কিছু যে আমাদের যে ফেজ, যে নেক্সট ফেজ, সেই নেক্সট ফেজটা আসবে, সেই নেক্সট ফেজে যে কর্মকাণ্ডগুলো সেগুলো আমরা দেখতে পাবো এবং ইকোসিস্টেমের মধ্যে অনেক কিছু জিনিস আমরা দেখতে পাবো এবং গুড নিউজ কিছু আসবে আমাদের সামনে। সেটা হচ্ছে 1 থেকে 2 সপ্তাহ কি 3 সপ্তাহের মধ্যে। তারপরে তিনি বলেছেন 1 মাসের মধ্যে আরও কিছু গুড নিউজ আসবে, আরও কিছু ইনফরমেশান আমাদের কাছে আসবে, অর্থাৎ আমরা যারা ফাউন্ডার তাদের জন্য ভালো কিছু মেসেজ আসতে চলেছে। তারপরে তিনি যেটা বলেছেন যে এই যে সময়সীমাটা, সেটা 1 মাস, 2 মাস এবং 3 মাস ম্যাক্সিমাম টাইম তিনি বলেছেন। সবচেয়ে বেশি সময় যদি লাগে ওটা 3 মাস লাগতে পারে। ওই 3 মাসের মধ্যে আমরা সব কিছু ফিরে পাবো এবং যে আশা বা আকাঙ্ক্ষার মধ্যে আমরা রয়েছি, সেই আশা বা সেই ড্রিম আমাদের কিন্তু ফুলফিল হবে ম্যাক্সিমাম আগামী 3 মাসের মধ্যে। এটা স্যার বলেছেন যদি সব কিছু ঠিকঠাক থাকে। কারণ কি তিনি যে ভালো কিছু দিতে যাচ্ছেন, যা ভালো কিছু ইনফরমেশান, ভালো কিছু মেসেজ বা কমার্শিয়ালি করার জন্য যে কিছু কাজকর্ম তিনি করছেন, সেটা করতে গিয়ে অনেক কিছু বাধা বিপত্তি আসছে। তো সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু 3 মাসের মধ্যে আমরা আমাদের সমস্ত কাজ কিন্তু সফল হবে এবং প্রত্যেকে আমরা সাকসেসের একটা জায়গায় পৌঁছবো, এটা কিন্তু তিনি বলেছেন। এছাড়া তিনি বলেছেন কি যে আমাদের একটি দুর্দান্ত বছর হতে চলেছে
যে এই বছরে আমাদের ভালো কিছু আসতে চলেছে, এবং যেটা তিনি বলছেন যে বিজনেস আমাদের দারুণভাবে গ্রো করবে। তাছাড়া তিনি আরেকটা কথা বলেছেন যে আমরা হিউম্যানিটিকে আপলিফ্ট করার জন্য এসেছি, অর্থাৎ এই সিস্টেমের মাধ্যমে পৃথিবীর মানুষ, প্রত্যেকটা মানুষ কিন্তু উপকৃত হবে, অর্থাৎ এই সিস্টেমের মাধ্যমে হিউম্যানিটি আপলিফ্ট হবে। এবং তিনি প্রথম থেকে এবং ডে ওয়ান থেকে এই কথাটা বলে আসছেন যে এই সিস্টেম থেকে বহু মানুষ কিন্তু নিজেরা উপকৃত হবে। এবং সেটা তিনি বলেছেন হয়তো আর সপ্তাহখানে, 1 মাস বা 3 মাস যাই হোক না কেন, আমরা কিন্তু ফিরছি, আমরা কিন্তু আসছি, এই 3 মাসের মধ্যে আমরা কিন্তু আসছি। অনেকেই হয়তো আমাকে ফোন করেছিলেন, অনেকে জিজ্ঞেস করেছেন যে স্যার কতদিন, কবে আমাদের ওয়েবসাইট আসবে, কবে আমাদের ওয়েবসাইট খুলবে। কিন্তু সেখানে আমার যে দৃষ্টিভঙ্গি, আমার জায়গা থেকে আমি আপনাদেরকে শেয়ার করেছিলাম যে আপ টু ডিসেম্বরটাকে ধরে রেখে চলুন, এর মধ্যেই যে কোনো দিন হয়তো ঘটনা ঘটবে। তো আজকের দিনে দাঁড়িয়ে দেখুন অ্যাশ স্যার কিন্তু এই 360 ওয়েবিনারে এসে সেই জায়গাটা ক্লিয়ার করে দিয়ে গেলেন। তিনি বলে গেলেন ম্যাক্স টু ম্যাক্স 3 মাসের মধ্যে আমাদের কাছে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। এবং এই মাসের শেষের দিকে, আগস্ট মাসের শেষের দিকে, আমি আবার আপনাদের কাছে রিপিট করছি যে আগস্ট মাসের শেষের দিকে, অর্থাৎ আজকে ধরুন 22 তারিখ, এই 22 তারিখ হয়তো 28 তারিখ বা 29 তারিখের দিকে আমরা হয়তো ইকোসিস্টেম পেয়ে যাবো বা নতুন ওয়েবসাইট আমরা পেয়ে যাব। তারপরে যদি নাও হয়ে থাকে হয়তো সেপ্টেম্বরে 1-2 তারিখ হয়তো লাগতে পারে, বাট এর বেশি লাগবে না। তার থেকে সেই ইকোসিস্টেম পাওয়ার পরে হয়তো 2-3 সপ্তাহের মধ্যে আরও কিছু ব্যাক অফিসে আমরা যেটা পাওয়ার কথা, যেমন ধরুন ভেরিফাই, অ্যাজ পার এক্সাম্পল বলছি, ভেরিফাই, বা ধরুন আমাদের পেন্ডিং যে উইথড্রলগুলো রয়েছে সেগুলো আসার জন্য যে প্রিপারেশানের জন্য যে কাজকর্ম, সেগুলো হয়তো হতে পারে হয়তো 2-3 সপ্তাহ 4 সপ্তাহের মধ্যে। তারপরে 1 মাস, তারপরে 1 মাস থেকে 3 মাসের মধ্যে আমাদের যে বিজনেসের যে রোটেশন সেটাও স্টার্ট হয়ে যেতে পারে। এটা আমার দৃষ্টিভঙ্গিতে আপনাদের সঙ্গে শেয়ার করছি। হয়তো ম্যাক্স টু ম্যাক্স 3 মাস স্যার যেহেতু বলেছেন, তারপরে এই বিজনেস যে রোটেশন বা অটোমেশনের যে কাজকর্ম, এগুলো যদি স্টার্ট হয়ে যায় তাহলে বুঝতে পেরেছেন আমরা একটা দারুণ একটা জায়গায় পৌঁছবে। প্রত্যেকের মধ্যে একটা ইনকাম আসা স্টার্ট হয়ে যাবে, প্রত্যেকের কাছে অ্যাপেল আসা স্টার্ট হয়ে যাবে এবং প্রত্যেকে এনজয় করবে এই প্রসেসটাকে। তো সেই পর্যন্ত কিন্তু এই 3 মাস পর্যন্ত, মেবি 3 মাস পর্যন্ত আমাদের কিন্তু সেই ধৈর্য এবং সেই পজিটিভ ভাইব্রেশন নিয়ে বা পজিটিভিটি নিয়ে আমাদের থাকতে হবে। এটাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট। এই প্রসেসটাকে আপাতত এনজয় করুন এবং প্রত্যেকটা 360 ওয়েবিনারে স্যার এসে দারুণ খবর দিয়ে যাচ্ছেন বা মেসেজ দিয়ে যাচ্ছেন। স্যার লাস্ট ওয়েবিনারে বলেছিলেন যে সব কিছু ঠিকঠাক থাকলে আমরা দারুণ কিছু ইনফরমেশান আমাদের কাছে দিয়ে যাব, সেটা অলরেডি আমরা পেয়ে গেছি। তো প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রসেসটাকে এনজয় করুন। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ নাইস ডে, উই আর সো ইন ইট টু ইন ইট।